آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী এই জগৎবাসীকে আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম, এই পৃথিবীতে তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই, তোমাদের পাড়া প্রতিবেশী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যেই সম্পদ তোমরা জমা করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসা তোমরা লোকসানের আশঙ্কা করো, এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আমি আল্লাহ তোমাদের প্রিয় না হই, আমার রাসূল যদি তোমাদের প্রিয় না হয়, আমার রাস্তায় জিহাদ করা যদি তোমাদের কাছে প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আযাব আসার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, একজন মুমিনের জীবনে তার নিজের জীবন থেকে, নিজের বাবা থেকে, নিজের ভাই থেকে, নিজের পাড়া প্রতিবেশী থেকে, নিজের সম্পদ থেকে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, নিজের বাড়িঘর থেকে, অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে তিনটা জিনিস বেশি প্রিয় হওয়া লাগবে। বলেন কয়টা জিনিস? আওয়াজ করে বলেন কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার, আহাব্বু ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহ। এক নাম্বার কে? আল্লাহ। দুই নাম্বার মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তার রাসূল। তিন নাম্বার ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার কথা কি বুঝতে পারছেন? আজকের পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, কিছু মানুষ এমন আছে যারা রাসূলের বিরোধিতা করে, কিছু মানুষ এমন আছে যারা জিহাদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি মুমিন হতে চাও, এই তিনটা জিনিস দুনিয়ার সবচেয়ে প্রিয় তোমার হওয়া লাগবে। আমি আল্লাহ তোমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় হতে হবে, আমার রাসূল তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি হওয়া লাগবে, আমার রাস্তায় জিহাদ করা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। সুতরাং কোনো মুমিন ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, কোনো মুমিন ব্যক্তি যদি নিজেকে মুমিন হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, কোনো মুমিন ব্যক্তি যদি হাসরের ময়দানে মুমিন হিসাবে উপস্থিত হতে চায়, রব্বুল আলামিনের সামনে যদি কোনো মুমিন ব্যক্তি মুমিন হিসাবে দাঁড়াতে চায়, আর সে যদি আল্লাহকে বেশি ভালো না বাসে, সে যদি রাসূলকে বেশি ভালো না বাসে, সে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে পছন্দ না করে, সে কোনোদিনও মুমিন হতে পারবে না, সে কোনোদিনও মুসলমান হতে পারবে না, সে কোনোদিনও প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসরায়েলে লড়াই হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের এক দল ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে কিনা? কথা বলেন, লড়াই করছে কিনা? কিন্তু বাংলাদেশের কিছু নামদারি মুনাফিক নামের কিছু আলেম এই পরিস্থিতিতে এমন কঠিন অবস্থার মধ্যে, যখন মুসলমানদের বাচ্চাগুলোকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে, যখন মুসলমানদের নারীগুলোকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে, যখন মুসলমানদের হসপিটালগুলোর পর্যন্ত তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে, এমন কঠিন পরিস্থিতিতে যেই মুসলমানরা অস্ত্র হাতে নিয়েছে, যেই মুসলমানরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তারা বসে বসে পর্দার মধ্যে বসে বসে তারা ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে, মুজাহিদদের বিরুদ্ধে কথা বলে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা এটা নাকি ঠিক হচ্ছে না, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এটা নাকি ঠিক হচ্ছে না। সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমি আল্লাহ তোমাদের কাছে সবচেয়ে প্রিয় হতে হবে, আমার রাসূল তোমাদের কাছে সবচেয়ে প্রিয় হতে হবে, আমার রাস্তায় জিহাদ তোমাদের কাছে প্রিয় হতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আমি জিহাদকে পছন্দ করি না, আমি আল্লাহকে পছন্দ করি না, আমি রাসূলকে পছন্দ করি না, সেই ব্যক্তি নিজেকে যতই মুমিন দাবি করুক, সেই ব্যক্তি নিজেকে যতই আমলদার দাবি করুক, সেই ব্যক্তি নিজেকে যত বড় আল্লামা দাবি করুক, সেই ব্যক্তি নিজেকে যত বড় শায়েখ দাবি করুক, তার চেয়ে বড় ভণ্ড এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা জিনিসকে ভালোবাসতে হবে? কয়টা জিনিসকে ভালোবাসতে হবে? এক নাম্বার, সবাই বলেন না ভাই, দুই নাম্বার রাসূল, তিন নাম্বার জিহাদ। ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়ে বেশি
নিজের পরিবারের চেয়ে বেশি, নিজের সম্পদের চেয়ে বেশি, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বেশি, নিজের সমস্ত বাড়িঘরের চেয়ে বেশি, অর্থাৎ আমার এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে তিন জিনিসকে। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে, 3 নাম্বার জিহাদকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু কি মনে আছে? আলোচনার বিষয়বস্তু কি? একজন মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবে, কতটুকু ভালোবাসবে। এই আলোচনা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন। جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يسأله عن الساعة। খুব ভালো করে খেয়াল করেন। এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? কি জিজ্ঞেস করলেন? কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের কথা জিজ্ঞেস করছো সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তুমি যে জিজ্ঞেস করো কিয়ামত কবে হবে, কিয়ামত যদি হয়ে যায় তুমি কি প্রস্তুত করেছো? কোন আমলটা তোমার এমন আছে যে আমলটা নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবা? সুবহানাল্লাহ। আজকে যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয়, আমার আপনার জীবনে এমন কোন আমলটা আছে যে আমলটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? আমি যেই নামাজ পড়ি সেই নামাজ তো আমি মানুষকে দেখানোর জন্য পড়ি। আমি নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে। আমি হজ করি মানুষকে দেখানোর জন্য করি। নামের মধ্যে যদি আলহাজ না লেখে আমার মন খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আলহাজ না লিখলে যদি কারো মন খারাপ হয় বুঝতে হবে তার হজটা আল্লাহর জন্য হয়েছে না মানুষকে দেখানোর জন্য। কথা বলেন কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি প্রস্তুত করেছো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য? এই জন্য প্রিয় ভাই, এই পৃথিবীতে যতদিন আছি এমন কোনো আমল নিজের জন্য প্রস্তুত করা যে আমলটা নিয়ে রবের সামনে আমি দাঁড়িয়ে বলতে পারবো, রব পৃথিবীতে কোনো আমল আমি করতে পারি নাই, পৃথিবীতে নামাজ তোমার মতো করে পড়তে পারি নাই, সেই জন্য তোমার রাসূল শিখিয়েছেন নামাজের পরে আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে রোজা ঠিকমতো রাখতে পারি নাই, ইখলাসের সাথে রোজা রাখা আমার জন্য সম্ভব হয় নাই, পৃথিবীতে দান সদকা করেছি মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য, পৃথিবীতে ভালো কথা বলেছি মানুষ আমাকে বড় বুজুর্গ বলবে এই জন্য, তাসবিহ হাতে নিয়ে ঘুরেছি মানুষ আমাকে বড় আবেদ বলবে সেই জন্য, পৃথিবীতে কোনো কাজ করতে পারি নাই তোমার জন্য, কিন্তু এই আমলটা আল্লাহ আমি তোমার জন্য করেছি। এরকম একটা আমল আমাদের প্রত্যেকের থাকা উচিত। এই জন্য কবি বলে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা। কবি বলেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি এমন কোনো গোপন কিছু আছে বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা শুধু আল্লাহ জানে আর কেউ জানে না? এমন গোপন কোনো আমল কি তোমার আছে যে আমলটা নিয়ে তুমি রবের সামনে দাঁড়িয়ে বলতে পারবা, রব এই আমলটা শুধু তোমাকে খুশি করার জন্য করেছি, রব পৃথিবীর কোনো উদ্দেশ্য ছিল না? কারণ রব তো সেদিন ওসিলা খুঁজবেন, রব সেদিন অজুহাত খুঁজবেন বান্দাকে মাফ করার জন্য। এমন কোনো আমল যদি পেয়ে যায় রব, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী জবাব দেয়, লা শাই, আমার কোনো প্রস্তুতি নাই, আমি কোনো কিছুই প্রস্তুত করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস, একটা আমলের ক্ষেত্রে আমার কনফিডেন্স আছে, একটা আমলের ক্ষেত্রে আমার আত্মবিশ্বাস আছে, সেই আমলটা হচ্ছে ইল্লা ইন্নী আহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পৃথিবীতে তুমি যা কিছুই প্রস্তুত করো না কেন, তোমার অন্তরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, রাসূলের মহব্বত থাকে, রাসূলের ভালোবাসা থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী শুনে রাখো, আনতা মামান আহবাবতা, এই পৃথিবীতে তুমি যাকে বেশি ভালোবাসবা কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম আমরা এত বেশি খুশি হয়েছি, পৃথিবীর কোনো কথা শোনার পর আমরা এত খুশি হই নাই। কারণ পৃথিবীর অনেক কিছুর মধ্যে সংশয় আছে, অনেক আমলের মধ্যে আমাদের সংশয় আছে, কিন্তু আমরা যে আমাদের নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই ব্যাপারে আমাদের কোনো সংশয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন কেন? কারণ তারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? নবীজিকে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই জন্য তারা খুশি হয়েছেন। কিন্তু আমরা কি খুশি হতে পারি? প্রিয় ভাই, একটু চিন্তা করবেন, একটু ভাবার সময় এসছে। একটু ভাবি, আমি কি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি? যদি আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার চুলটা তো আমার হাবিবের মতো হতো। যদি আমি আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার দাড়িটা তো আমার হাবিবের মতো হতো, আমার আমলটা তো আমার হাবিবের মতো হতো। মানুষ যেই ব্যক্তিকে ভালোবাসে তাকে অনুসরণ করার চেষ্টা করে, যে শাহরুখ খানকে ভালোবাসে সে তাকে ফলো করে, যে নায়ককে ভালোবাসে সে তাকে ফলো করে, যে খেলোয়াড়দেরকে ভালোবাসে সে তাদেরকে ফলো করে। আমরা ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি কদম কদম আল্লাহর হাবিবকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত ভালোবাসা, সেটাই হবে আসল ভালোবাসা। এই রকম করে আমরা সবাই ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, সুইলা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, তোমরা আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতা? খেয়াল করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো, নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতো, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতো, নিজের বাবা মার চেয়ে বেশি ভালোবাসতো। ওয়ামিনাল মাইল বারিদি আলা যামাই, প্রচণ্ড পিপাসার সময় একজন মানুষ পিপাসার্ত হয়ে যেমন পানি খোঁজে, ওই সময় একজন মানুষের কাছে এক ফোঁটা পানির যতটুকু মূল্য, এক ফোঁটা পানির প্রতি তার যতটুকু ভালোবাসা থাকে, সেই প্রচণ্ড পিপাসার্ত মুহূর্তের পানির চেয়েও আমরা নবীকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন, এই ভালোবাসা দেখিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে কাতরাচ্ছেন, মৃত্যু শয্যায় শায়িত, এমন অবস্থায় পানি নিয়ে আসা হয়েছে। বর্ণনাকারী বলেন, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে দিয়ে দিচ্ছে। প্রত্যেকের পিপাসা, প্রচণ্ড পিপাসা, মৃত্যু শয্যায় শায়িত, এমন অবস্থায় কতটা কষ্ট হতে পারে একটু চিন্তা করেন। পানির জন্য হাহাকার করছে, কিন্তু তিনজন মানুষ পড়ে আছে, তিনজনের পানির পিপাসা। পানির পেয়ালাটা নিয়ে আসা হলো, প্রথমজন বললেন, আমার চেয়ে ওই ব্যক্তির পিপাসা বেশি, তাকে দিয়ে দেন। দ্বিতীয় ব্যক্তির কাছে পানির পেয়ালা নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় ব্যক্তি বললেন, দ্বিতীয় সাহাবী বললেন, আমার চেয়ে ওই ব্যক্তির পিপাসা বেশি, তাকে দিয়ে দাও। তৃতীয় ব্যক্তি বলল, আমার পিপাসার চেয়ে প্রথম ব্যক্তির পিপাসা বেশি। এভাবে প্রথম ব্যক্তির কাছে যখন আসা হলো, দেখা গেল প্রথম ব্যক্তি ইন্তেকাল করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন আসা হলো, দেখা গেল দ্বিতীয় ব্যক্তিও পানি পান করা ছাড়া ইন্তেকাল করেছেন। তৃতীয় ব্যক্তির কাছে দৌড়ে নিয়ে যাওয়া হলো, তৃতীয় সাহাবীও পানি পান করার আগে ইন্তেকাল করেছেন। তারা দেখিয়ে গেছেন মুসলমান মুসলমানদেরকে কিভাবে ভালোবাসে, এক ভাই আরেক ভাইকে নিজের উপর কিভাবে প্রাধান্য দিতে হয়, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কতটা উচ্চ পর্যায়ের হতে পারে, এই জিনিস তারা প্রতিষ্ঠিত করে গেছেন পৃথিবীর মধ্যে। পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন কোনো নজির নাই যে নিজের মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়ও অপর ভাইকে প্রাধান্য দেওয়া। এই ভালোবাসা তারা দেখিয়ে গেছে। বুখারী শরীফের 6632 নম্বর বর্ণনা, হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, এক সফরে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিদুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরা। কথা বুঝতে পারছেন? রাসূল কার হাতে ধরে আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরে আছেন।
কোনো অসুবিধা হচ্ছে ভাই? وهو آخذ بيد عمر بن الخطاب আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে বেশি না। এই আওয়াজটা এখান থেকে আসে না? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ চিন্তা করে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন, না, আমি তো আমার জীবনের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আনতাল আনা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এই মুহূর্তে আমি চিন্তা করে দেখলাম আপনি নবী আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, আল-আন ইয়া উমর, হে ওমর, তোমার অসম্পূর্ণ ঈমানটা এইমাত্র পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 2325 নম্বর বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদায় হজের সময়, হজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাচ্ছেন। হজের পরে মাথা মুন্ডন করতে হয় না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দূর থেকে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একজন নাপিত কামিয়ে দিচ্ছে। ওয়াতাফা বিহি আসহাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবায়ে কেরাম ঘেরাও করে আছে। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম, রাসূলের চুল কাটবে, এখানে ঘেরাও করে থাকার কি আছে? এটা তো কোনো তামাশা দেখার জিনিস না, এখানে কোনো জিনিস দেখার বিষয় না, কেন সাহাবায়ে কেরাম ঘেরাও দিয়ে আছেন? আমি কাছে গিয়ে দেখলাম সাহাবায়ে কেরাম একজনের হাতের সাথে আরেকজন হাত লাগিয়ে রেখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ইউরিদুনা আন তাকা শাআরাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। তাদের প্রত্যেকের একটাই কামনা, একটাই বাসনা, একটাই ইচ্ছা, একটাই চাহিদা, একটাই তামান্না, সেটা হচ্ছে আমার নবীর একটা চুলও আমরা মাটিতে পড়তে দিব না। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার সন্ধির সময়, তিনি তখনও মুসলমান হন নাই। মক্কার মুশরিকদের পক্ষ থেকে একজনের পর একজন প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন সমঝোতা আলোচনার জন্য। কিভাবে যুদ্ধ থেকে ফিরে থাকা যায়, কোন কোন শর্তের বিনিময়ে যুদ্ধবিরতি দেওয়া যায়। এক পর্যায়ে উরওয়া ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কাফেরদের লিডার ছিলেন, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি বলেন, আমাকে পাঠাও, আমি একটু মুহাম্মদের সাথে কথা বলে আসি, দেখি সে কি চায়, কিসের বিনিময়ে সে মক্কা থেকে ফিরে যাবে, যুদ্ধ করবে না। হযরত উরওয়া ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনার জন্য আসলেন, সাথে 1400 সাহাবী। এসে বিভিন্ন কথাবার্তা বললেন, বিভিন্ন কিছু দেখলেন। যখন মক্কায় ফিরে গেলেন, মক্কায় ফিরে গিয়ে উরওয়া ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মক্কার মুশরিকরা, তোমরা এমন ব্যক্তির সাথে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছ যেই ব্যক্তিরে তার সাহাবারা নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। হযরত উরওয়া ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি এই জীবনে অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি। লাকাদ ওয়াফাততু আলা কিসরা ওয়া কায়সার ওয়ান নাজাশি, আমি কিসরার দরবারে গিয়েছি, আমি নাজাশির দরবারে গিয়েছি, আমি কায়সারের দরবারে গিয়েছি, আমি রোমে গিয়েছি, আমি পারস্যে গিয়েছি, আমি নাজাশির ইথিওপিয়ায় গিয়েছি। অনেক রাজা বাদশার দরবারে আমার যাওয়ার সুযোগ হয়েছে। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, এই পৃথিবীতে কোনো রাজা বাদশা আমি দেখি নাই, কোনো রাজা বাদশাকে তার প্রজারা এতটা বেশি ভালোবাসে, এতটা বেশি মহব্বত করে মুহাম্মদকে তার সাহাবীরা যত মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা বলল, উরওয়া, মুহাম্মদকে যে তার সাহাবীরা এত বেশি মহব্বত করে, কিছু প্রমাণ দাও।
হযরত উরওয়া ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তিনটা প্রমাণ তোমাদের সামনে দিচ্ছি। ইন তানাখামা নুখামান লামা ইয়াকাউ ফিল আরদি। হযরত উরওয়া ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখ থেকে একটু থুতু বের করেন, সেই থুতুটা সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেন না। তালাফা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, প্রত্যেকে সেই থুতুটা নিয়ে নিজের চেহারা আর শরীরের মধ্যে মেখে নেয়। এক নাম্বার প্রমাণ, মুহাম্মদের থুতু তারা মাটিতে পড়তে দেয় না। নবীকে এত বেশি ভালোবাসে, এত বেশি মোহাব্বত করে, নবীর থুতু বরকতময় থুতু মুবারক তারা চেহারার মধ্যে মাখে। দুই নাম্বার প্রমাণ কি? হযরত উরওয়া ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন আমারহুম ইবতাদারু ইলা আমরিহি, নবী মুহাম্মদ যদি তাদেরকে একটা আদেশ করে, আদেশ করা দেরি, তারা সেই আদেশটা পালন করতে এক মুহূর্ত বিলম্ব করে না। বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে বলি এক গ্লাস পানি নিয়ে আসেন, তো খেয়াল করেন কথাটা, এক গ্লাস পানি নিয়ে আসেন, আপনারা কি করবেন? একজন আরেকজনের দিকে তাকাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কেউ উঠে কিনা দেখার জন্য, এরকম না বিষয়টা। কিন্তু প্রত্যেকে যদি নিজের জীবনের চেয়ে বক্তাকে, আমাকে একটা উদাহরণ দিচ্ছে, আমাকে বেশি ভালোবাসে, প্রত্যেকে চিন্তা করবে আমি আনবো। আমার কথা বুঝতে পারছেন? আদেশ শোনার সাথে সাথে প্রত্যেকেই দৌড়। কথা কি বুঝতে পারছেন? ইন আমারহুম ইবতাদারু ইলা আমরিহি, নবী মুহাম্মদ কোন আদেশ করার সাথে সাথে বিন্দু মাত্র দেরি হয় না। ইবতাদারু ইলা আমরিহি, তার আদেশ পালন করার জন্য তারা ছুটে যায়। তিন নাম্বার প্রমাণ কি? ওয়া ইন তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াজহিহি, মুহাম্মদ যখন ওযু করে, মুহাম্মদের ওযুর পানি নেওয়ার জন্য প্রত্যেকে রীতিমতো লড়াই শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীর ওযুর অবশিষ্ট পানি নিজে গ্রহণ করার জন্য, নিজে খাওয়ার জন্য, নিজে ব্যবহার করার জন্য, নিজে বরকত হিসাবে গ্রহণ করার জন্য নবীর ওযু করার পরে অবশিষ্ট পানি নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটা ভালোবাসতেন রাসূলকে, সারাটা জীবন নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন, সেই আলোচনা আমরা সবাই জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা দেখলে আমরা বুঝতে পারবো তিনি কতটা ভালোবাসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, প্রচণ্ড কষ্টের মধ্যে তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, আইয়ু ইয়াউমিন হাদা, এই আজকে কি বার? কি জিজ্ঞেস করলেন? আজকে কি বার? আশপাশের ব্যক্তিরা বলল ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। প্রচণ্ড কষ্ট, মৃত্যু শয্যায় জিজ্ঞেস করছেন আজকে কি বার? সবাই বলে সোমবার। তিনি জিজ্ঞেস করেন আইয়ু ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেন কিবারে জন্মগ্রহণ করে, কিবারে মৃত্যুবরণ করেছেন? সবাই বলে সোমবারে মৃত্যুবরণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে দুইটা হাত তুলে বলে, বাইনি ওয়া বাইনাল লাইল, আল্লাহ আমার যদি মরণ দিতে হয়, নবী যেইবারে মৃত্যুবরণ করেছেন আমাকেও আজকে রাতের আগে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। নবী যেইবারে মৃত্যুবরণ করেছে আমি সেইবারে মরতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় নবীর ভালোবাসা তার অন্তরে এত বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী কেমন ভালোবাসতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ানো অবস্থায় তার উপর হামলা হয়। আবু লু'লু নামক মূর্তি পূজক, অগ্নি পূজক তার উপর হামলা করে দুধারী তরবারি দিয়ে। দুধারী তরবারি মানে যেই তরবারির দুই পাশে ধার। আমার কথা কি বুঝতে পারছেন? এই তরবারি দিয়ে আক্রমণ করলে সবচেয়ে বেশি ভয়াবহ। এদিকে লাগলেও কাটা যাবে, ওইদিকে লাগলেও কাটা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে প্রচণ্ড রকম আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে গেল, কেটে গেল। ফজরের নামাজটা তিনি শেষ করতে পারলেন না, ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে আসা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক গ্লাস দুধ দেওয়া হলো, তিনি দুধ পান করলেন, সাথে সাথে পেটের কাটা জায়গা দিয়ে দুধগুলো বের হয়ে গেল। এমন প্রচণ্ড যন্ত্রণা, একটু চিন্তা করেন, এমন কঠিন যন্ত্রণার মুহূর্তে যেই সময় মানুষ এক গ্লাস পানি পান করলে পেটের বাহির দিয়ে পানিগুলো বের হয়ে যায়, এমন কঠিন পরিস্থিতিতে সবাই তাকে দেখতে আসছে, দলে দলে দেখতে আসছে, এসে সান্ত্বনা দিচ্ছে, আপনি নবীর সাহাবী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন।
এইভাবে একের পর এক সান্ত্বনা দিচ্ছে। ঘটনাক্রমে এক পর্যায়ে একটা যুবক ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করে হাল পরিস্থিতি জিজ্ঞেস করে যুবকটা যখন চলে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু পাশের সাহাবীদেরকে বলে, সাহাবীরা সেই যুবকটাকে একটু ডাক দিয়ে আনো। যুবক আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে যুবক, ইরফা ইজারাকা আইয়ুহা শাব, হে যুবক, তোমার পরনের লুঙ্গিটা টাকনুর নিচে তুমি কাপড়টা উঠে নাও। একজন মানুষ মৃত্যু সজ্জায় এমন যন্ত্রণাদায়ক মুহূর্তেও নবীর একটা সুন্নত কেউ ছেড়ে দিচ্ছে, এই জিনিসটা তারা পছন্দ করেন নাই, এই জিনিসটা তারা মেনে নিতে পারেন নাই যে আমার চোখের সামনে আমার জীবন থাকতে রাসূলের একটা সুন্নতকে কেউ লঙ্ঘন করবে। এমন কঠিন পরিস্থিতিতেও যুবককে ডাক দিয়ে বলে, ইরফা ইজারক আইয়ুহা শাব, হে যুবক, তুমি টাকনুর উপরে তোমার কাপড়টা পরো, এটা তো নবীর সুন্নত, তুমি কেন সুন্নতটা ছেড়ে দিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় নবীর প্রতি যেই ভালোবাসা প্রকাশ করে গেছেন, সেই ভালোবাসার সামান্য পরিমাণও আজকে আমরা প্রকাশ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিলেন রাসূলকে ভালোবাসতে হবে তার সুন্নতকে জিন্দা করার মাধ্যমে। রাসূলকে ভালোবাসতে হবে কিসের মাধ্যমে? সবাই বলেন, কিসের মাধ্যমে? সুন্নতকে জিন্দা করার মাধ্যমে। নবীকে ভালোবাসতে হবে তার সুন্নতকে জিন্দা করার মাধ্যমে। নবীকে কখনো সুন্নাহ বিরোধী কাজ দিয়ে ভালোবাসা যাবে না। কেউ যদি বলে আমি নবীকে বেশি ভালোবাসি, আমি নবীর এত বড় আশেক, আমি আশেকে রাসূল, কিন্তু তার চেহারাটা রাসূলের চেহারার মতো না, তার চুলগুলো রাসূলের চুলের মতো না, তার চরিত্র রাসূলের চরিত্রের মতো না, তার আচার আচরণ রাসূলের আচার আচরণের মতো না, তার ব্যবহার রাসূলের ব্যবহারের মতো না, সে সামাজিকভাবে যেই কাজগুলো করে সেই কাজের সাথে রাসূলের কাজের কোনো মিল নাই, সে রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সাহাবায়ে কেরাম যেই পথে ভালোবাসা প্রকাশ করেন নাই সেই পথে গিয়ে সে ভালোবাসা প্রকাশ করতে চায়। সে বছরে একটা দিন উৎসব পালন করার মাধ্যমে রাসূলকে ভালোবাসতে চায়, সে বছরে একদিন কেক কাটার মাধ্যমে রাসূলকে ভালোবাসতে চায়। আরে কেক কাটার মাধ্যমে যদি রাসূলকে ভালোবাসা যেত, আবু বকর সর্বপ্রথম কেক কাটতেন। মিছিল বের করার মাধ্যমে যদি রাসূলের ভালোবাসা প্রকাশ হতো, সাহাবায়ে কেরাম 1 লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম একসাথে মিছিল বের করতেন। কিন্তু সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন মিছিল দিয়ে ভালোবাসা হয় না, কেক কেটে ভালোবাসা হয় না, বছরে একদিন ওরস পালন করে ভালোবাসা হয় না। ভালোবাসা যদি পালন করতে হয় নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন কিভাবে নবীকে ভালোবাসতে হয়। নবীর ভালোবাসায় তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নবীর ভালোবাসায় নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড পেরেশান, সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছে হঠাৎ করে কাফেরদের আক্রমণের কারণে। এই মুহূর্তে রাসূলের জীবন শঙ্কার মধ্যে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম আবু তালহা নিজের পিঠটাকে ঢাল বানিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহরি দুনা নাহরিক, হে নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলেন সাহাবায়ে কেরামের কি অবস্থা, যুদ্ধের কি পরিস্থিতি, একটু উকি মেরে তাকাতে চাইলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি লা তুশরিফ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, আপনি উকি মেরে তাকায়েন না। আপনি যখন উকি মেরে তাকাবেন তখন কাফেরদের কোনো তীর আপনার চোখের মধ্যে এসে বিদ্ধ হতে পারে। যেই মুহূর্তে অসংখ্য অগণিত তীর এদিকে ছুটে আসছে, এই মুহূর্তে আপনি উকি মেরে তাকায়েন না। নাহরি দুনা নাহরিক, হে নবী, আমি আমার বুকটাকে আপনার সামনে পেতে দিলাম, আপনার উপর যত আঘাত আসবে সর্বপ্রথম আমি আবু তালহার শরীরের মধ্যে লাগে যেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান ইউআদ্দি হাক্কা সাইফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিটা উঁচা করে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো এই তরবারির হক আদায় করতে পারবা, তাকে দিব, লড়াই করো। কথা কি বুঝতে পারছেন? আমার তরবারির হক কে আদায় করতে পারবা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুবারক তরবারি আমরা নিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তরবারি নিলে কিন্তু হক আদায় করতে হবে। সাথে সাথে হাতগুলো নেমে গেল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুহা, এই তরবারির হক কি?
হক কিভাবে আদায় করব আগে বলে দেন দেখি, হক আদায় করতে পারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তরবারির হক হলো এই তরবারি দিয়ে তুমি যেখানে যাবে সেখানেই কাফেরদেরকে কুচুকাটা করবে, যুদ্ধের ময়দান থেকে পিছু হটতে পারবে না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমি হক আদায় করব। নিজের জীবন চলে যাব, তবু আমি যুদ্ধের ময়দান থেকে পিছু হটব না। এই দৃশ্য দেখে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু দুজানার পিছু নিলাম, দেখি সে কিভাবে তরবারির হক আদায় করে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যেই পাশ দিয়ে ছুটেছেন সেই পাশ দিয়ে কাফেরদের শেষ সীমানা পর্যন্ত পৌঁছা পর্যন্ত তিনি থামেন নাই। বলেন সুবহানাল্লাহ। কাফেরদেরকে কুচুকাটা করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে কুচুকাটা করতে করতে মহিলাদের পর্যন্ত চলে গেলেন। যুদ্ধের ময়দানে মহিলারা কোথায় থাকতো? পিছনে। মহিলারা কোথায় থাকতো? পিছনে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু পিছনে চলে গেলেন। যাওয়ার পর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার সাথে তার সাক্ষাৎ হলো। যেই হিন্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজার কলিজা চিবিয়ে খেয়েছে। এমন একটা মহিলাকে সামনে পাওয়ার পরে কেমন কি আচরণ করা উচিত, কি করা উচিত, তাকে তো শেষ করে ফেলা উচিত। কিন্তু আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তার তরবারিটা হিন্দার মাথার মধ্যে ঠেকালেন। মাথার মধ্যে ঠেকানোর পরে আস্তে করে আবার পিছনের দিকে চলে আসলেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? হিন্দার মতো এত নিকৃষ্ট ইসলামের শত্রুকে সামনে পেয়েও আপনি কেন ছেড়ে দিলেন, তাকে কেন হত্যা করলেন না? হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার হাতে তার বরকতময় তরবারি তুলে দিয়েছে, আমি চাই না কোনো নারীর রক্ত দিয়ে সেই তরবারি রঞ্জিত হোক। বলেন সুবহানাল্লাহ। রাসূলের তরবারি দিয়ে আমি কোনো নারীকে হত্যা করব না। নারীকে তো হত্যা করে দুর্বলে, নারীকে হত্যা করে, শিশুকে হত্যা করে দুর্বলে। তার কারো বুকের মধ্যে যদি বাস্তবেই সাহস থেকে থাকে, বুকের মধ্যে যদি বাস্তবেই শাজাআত থেকে থাকে, বুকের মধ্যে যদি বাস্তবেই স্পৃহা থেকে থাকে, তাহলে ময়দানে আমাদের সাথে অবতীর্ণ হও। এই ফিলিস্তিনে আমাদের নারীদের উপর কেন তোমরা আক্রমণ করছো? ফিলিস্তিনে আমার শিশুর উপর কেন তোমরা আক্রমণ করছো? তোমরা যদি এত বড় যোদ্ধাই হয়ে থাকো না কেন, আফগানে যেমন তোমাদেরকে পরাজিত হতে হয়েছে, তোমরা আমাদের সামনে ময়দানে অবতীর্ণ হও। তোমরা এক মুহূর্ত ময়দানে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কাফেররা ভালো করেই জানে যে মুসলমানদের সাথে সামনাসামনি লড়াই করতে গেলে আমরা পারবো না, এই জন্য তারা মহিলাদের উপর আক্রমণ করে। এর চেয়ে বড় কাপুরুষ কেউ হতে পারে না যে নিরপরাধ মহিলাদের উপর আক্রমণ করে, নিরপরাধ বাচ্চাদের উপর যারা আক্রমণ করে আর পুরো পৃথিবীতে মানবতার ফেরি করে বেড়ায়, তারা কখনো মানবতা পক্ষের লোক হতে পারে না, তারা মানবতা বিরোধী। কথা বলেন ঠিক কিনা? যারা পুরো পৃথিবীতে মানবতার কথা বলে বেড়ায়, তারা আবার বাচ্চার উপর আক্রমণ করে। তারা ইরাককে শেষ করে দেয়, আফগানকে শেষ করে দেয়, আবার বলে বলে মানবতার বলিয়া উড়ায়। উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে শিরস্ত্রাণ ভেঙে ঢুকে গেল, আংটা ঢুকে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আংটা বের করতে গিয়ে সাহাবায়ে কেরামের দাঁত ভেঙে যায়। আংটা বের করার পর ফিনকে দিয়ে রক্ত বের হয়। এমন কঠিন পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে যায়, এই রক্ত কিভাবে বন্ধ করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেউ কোনোভাবে রক্ত বন্ধ করতে পারে না। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসেন। সাহাবীর নাম কি? মালিক বিন সিনান।